তাইলে যদি কোনো বাবা তার মাইয়ারে পর্দা না করায়, যদি কোনো ভাই তার বোনকে পর্দা না করায়, যদি কোনো ছেলে তার মাকে পর্দা না করায়, যদি দুনিয়ার জমিনে কোনো স্বামী তার বউকে স্ত্রীকে পর্দা না করায়, আপনারা বলেন তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে? এই জন্য ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করেন বড় সাবধানে চলাফেরা করবেন, পর্দার অন্তরালের মধ্যে তাইকা চলাফেরা করবেন। শোনেন বাবাজিরা, বন্ধুরা, ওই পর্দার অন্তরালের মধ্যে থাকলে দুনিয়ার জমিনে রিজিকের চিন্তা করা লাগে না। আমার আল্লাহ তাআলা গায়বী মদদের মাধ্যমে বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। বলে হুজুর কেমনে বুঝবো? শোনেন, আরব দেশের একটা এলাকা, যেই এলাকার মধ্যে আল্লাহ তাআলার খাস একজন বান্দি বসবাস করতেন, যার নাম হলো আসমা খানতুম রাহমাতুল্লাহি আলাইহা। উনি বলেন, আমি আসমা খানতুম রাহমাতুল্লাহি আলাইহা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলাম, আমি আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অনুকরণ করেছি। আমি আমার নবীর কথাগুলা মানিছি, কিন্তু আমি সারা জীবন আমার নবীকে দেখার জন্য বারবার কাঁদতে লাগলাম। আসমা খানতুম ডাক দিয়া কয়, হে জগৎবাসী, আমি আসমা মাখতুম, আমি যখন ওই আরব ভূমির মধ্যে বসবাস করতাম, আমি একদিন দুই দিন করে আমার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর যখন থেকে আমি বুঝতে লাগলাম, আমি কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই, আমি কোনো বাহিরের মানুষের সামনে যাই নাই। এবার একদিন আমার আব্বা জান আমি কন্যা সন্তানকে বললেন, মা তুমি বলো না, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব তুমি আমার জন্য খাস করে দোয়া করবা। হযরতে আসমা মাখতুম ডাক নিয়ে কয়, বাবা গো, আপনার কথা মোতাবেক আমি আপনার জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এ বন্ধুরে আমার, ওই বাবা একদিন বনি কাফেলা নিয়ে ব্যবসা করার জন্য উনি রওনা করলেন ইয়ামেন দেশের জন্য। ইয়ামেন দেশে যখন চলে গেলেন, হঠাৎ করে উনি একটা চিঠির মাধ্যমে মিথ্যা খবর পাঠাইলেন, হে আসমা মাখতুম, আমার কলিজার টুকরা কন্যা, তুমি খবর মনে রাখবা, আমি আব্বাজান দুনিয়ার জমিন থেকে মনে হয় ইন্তেকাল করব, তুমি আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসমা মাখতুমের কাছে তার বাবার চিঠিটা যখন পৌঁছলো, আসমা মাখতুম আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করে। আমরাও যে দোয়া করি, আল্লাহর নবী আমাদেরকে মা বাবার জন্য যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটা বার মুহাব্বতে জোরে জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরেকটু মুহাব্বতের আওয়াজে বলেন, রব্বির হামহুমা কামা। আসমা মাখতুম বলে, জগৎবাসী, আমি আমার আব্বাজানের জন্য দোয়া করতে লাগলাম। আমি যখন দোয়া করতে লাগলাম, আমার আম্মা জান আমার পেছন থেকে আইসা ডাক দিয়ে কয়, রে আসমা, তুমি যে দেখি তোমার আব্বাজানের জন্য দোয়া করো। আসমা রে, ও আসমা, তুমি তোমার আব্বাজানের জন্য কেন এমন ভাবে দোয়া করো? আসমা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া কয়, আম্মা গো, এই যে দেখেন আমার হাতের মধ্যে একটা চিঠি দেখা যায়, এই চিঠির মধ্যে আমার কাছে খবর এসেছে আমার আব্বাজান নাকি ইয়ামেন দেশে ব্যবসা করতে যেয়ে ইন্তেকাল করেছে। হযরতে আসমার মা ডাক দিয়ে কয়, কি বলো? আমাদের যে আগামী বেলা আমরা কোনো খাবার আহার করব, এমন কোনো খাবারের আমাদের কাছে কোনো ব্যবস্থা নাই। এ আসমা, তোর বাবার ওসিয়ত ছিল রে, তুই আসমারে পর্দা করাইব, তুই মাইয়া কোনোদিন বেপর্দা হইবি না। মারে, তুই মাইয়া কোনোদিন বেপর্দা হইস না। আমি মা তোর জন্য খাবার যোগান দেওয়ার জন্য আরবের বড় বড় বিত্তশালীদের ঘরের মধ্যে যাব, আমি যেন ওইখান থেকে তোমার জন্য খাবার আনতে পারি। ওই আসমা ডাক দিয়া কয়, মা, আপনি মা যদি বিত্তশালীদের বাড়িতে চলে যান কাজ করার জন্য, আপনি মার চেহারাটা আরবের বিত্তশালী বণিক মানুষরা দেখবে, আরবের বাচ্চারা দেখবে, আরবের বনি ইসরাইলের আরবের মানুষগুলো ইহুদিরা দেখবে। মাগো মা, আপনার চেহারা মানুষ দেখার কারণে মানুষ আপনার চেহারা নিয়ে খারাপ মন্তব্য করবে, আর আপনার চেহারা দেখার কারণে আল্লাহ তাআলা আপনার আব্বাজানের কবরের মধ্যে আযাব দিবে। ও মা, আসেন আপনি এবং আমি ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করি। মাইয়া ডাক দিয়া কয়, মা,
আল্লাহ তাআলার ইবাদত করলে আমাদের খাবারের যোগান দিবে কে? এই চিন্তা করে আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি যাইব তোমার জন্য খাবার আনার জন্য। মাইয়া কয় আম্মা গো, আপনার কি মনে নাই আমার আল্লাহ তাআলার কথা? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবচাইতে উত্তম রিজিক দাতা। ও মা, আপনি কি আমার আল্লাহ তাআলার প্রতি আপনি তাকওয়া নষ্ট করে ফেলেছেন? আপনার কি স্মরণ নাই ওই আয়াতের কথা? আল্লাহ তাআলা ঘোষণা করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে ও ঈমানদারের দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তী যে জুলুস হইছে ওখানে মিষ্টি কেন সকালবেলা খাবাইছি 80 কেজি, বিকালবেলা আবার 80 কেজি কেন? আল্লাহ যেন কবুল করে। চিন্তা আগামী বছর জর্দা খাওয়াবো, মিষ্টি খাওয়াইতাম না, জর্দা একটু দামিটা আর কি। কি করেন ইনশাল্লাহ চলবে না? মিলাদুন নবী ওহাবিরা তো আমরা কয় মিলাদুন নবীতে আমরা মিষ্টি খাই, মিষ্টি খাওয়ানোর লাই আমরা মিলাদুন নবী পালন করি। আর কম তো গরিব মানুষ, আচ্ছা এ মনে করেন একবারে যেতে রিক্সা চালায়, হেতে রিক্সা চালায় কামাই করে 300 400 500, মিষ্টি 1 কেজির দাম 300 টাকা, হেতে 1 কেজি মিষ্টি কিনবো নি, হেতেরও তো খাবার লাগবো। ঠিক আছে, আমরা এটা বেদাত করি, মিলাদুন নবী পালন করি। হ্যাঁ ঠিক আছে, বেদাত এটা সবাইরে করেন। আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ যদি এটা বেদাত হয়, এই বেদাতের গুনাহ সব সুন্নি মুসলমানের যা আছে এগুলো সব আরে দিয়ে দিও। আমার সব সুন্নি মুসলমান জান্নাতে যাইব, হেতার গুনাহ দিলে আই দুজকে যাই চলবে। কি কোন আপনারা? তাহলে তো আপনারা বাঁচিয়ে যাবেন নাকি? আল্লাহর কাছে দূরে কম আশিক রাসূলের কথা এর সাথে আর বেশি হওয়ার দরকার নাই। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, এই ভালোবাসার জায়গা মদিনা। এটা কার কার বিশ্বাস আছে? 2 হাত সোজা করে তোলেন, এই 2টা হাতকে নবীর রঙের পতাকা বানান লারা দেন আর কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বসে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, বলেন সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, করা হয়েছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। হে মুসলমান, ওই মাইয়া তার মারে এই আয়াতগুলা যখন অনুসরণ করে দেয়, মনে করে দেয়, ওই মা ডাক দিয়া কয় মা আমি মা হইতে পারি, তোমার বয়সে বড়, তোমার জন্মদাতা মা গো মা, মনে রাখবা তোমার এই কথায় আমার অন্তরের চোখটা খুলে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে যেহেতু বাবা মরে গেছে খাইবা কি, রিজিক পাইবা কই? আমি মানুষের বাড়িতে কাজ করি, তোমার খানাই না দিই। মায়া ডাক দিয়ে কাম্মা, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের অন্তরের খবর জানে, চলেন খাবার লাগবে না, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ আমরা খানার ব্যবস্থা করে দিবে। নাই তো সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ কইলে এটা কাঁপবো, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমনে তো হালাল ইনকামের মাধ্যমে আল্লাহ তাআলার অধিক পরিমাণ বরকত আপনি নিতেন চান না, আপনি সুদের ব্যবসা করেন, কথা কয় না।
আমার মিশা কথা কই আপনার মালপত্র বিক্রি করেন। আপনি আল্লাহ তাআলার নিয়ামত নিতে চান না, এই জন্য আপনি ঘুষ খান, আপনি পরের হক মাইরা মাইরা খান। আর দেখবেন এই সুদ খাওয়াই না, ঘুষ খাওয়াই না, পরের হক খাওয়াই না, এটি সমাজের ভিতরে লম্বা লম্বা কথা। এই কথা কন না কেন? কয়নি? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার এলাকায় পারে না, কারণ এই সে লম্বা কথা বলার আগে আমার চোখের দিকে চাই কইতে হইব, কারণ তার টাকা হারাম আর আমি যেভাবে চলবো আমার টাকা অবশ্যই হালাল। কি কথা কন না কেন? আর আপনারা এই সুদখোর, ঘুষখোর, হারামখোর, যেটি মানুষের হক মারি মেরি খাই, ধরিয়ানি মসজিদের সভাপতি বানান, সেক্রেটারি বানান, এলাকার হদ্দার মাতব্বর বানান। হ্যাঁ ঠিক আছে, জিগিন বানা এগুলো কিন্তু জবাব দন লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তো যেই কথাই ছিলাম, নিজের সংসার চালানোর জন্য হারাম খাওয়া যাবে না। হে মা বোনেরা, ভিক্ষা করে বহুত বেরিয়ে দেখি কাপড়ও ঠিক থাকে না, এমন আসেনি? কথা কেন কেন? আমি অন্য রমজান মাসে মাহফিল করতাম, কিন্তু এই রমজানে মাহফিল করি নাই। এই রমজানে আমি কোনো মাহফিল রাখিনি, মোটামুটি প্রত্যেক রমজানে কিছু না কিছু মাহফিল করতাম। এই রমজানে, অন্য রমজানে তারাবি ফরান লাগতো না, যে মসজিদ ইমামতি করতাম হাফেজ সাহেবরা ফরাইতো। এই বছর আমার মসজিদে সূরা তারাবি আমি ফরান লাগছে, চিন্তা করছি তারাবিও ফরামো আবার মাহফিলও করবো, শুনলে কুলাইতো না। পরে তারাবি পরে তো আমার অবসর সময়, আমি রাইতে ঘুমাই না, ঠিক ফজর, অনেক সময় এই ঈদের পরে আমি 2 দিন 7:30 8টায় ঘুমাইছি দিনের বেলা, পুরা রাত্র ঘুম হয় নাই। তা আমি এশারের নামাজের পর তারাবি শেষ করে আমি যাইতাম শহরের দিকে, কুমিল্লা শহর। ওইখানে মনে করেন যে মিনিমাম রাত্র 2টা 2:30 পর্যন্ত মানুষের একটা হজবর লাগা থাকে। ভিক্ষা করে যে দেখতাম, বাচ্চা একটা কোলে লইয়া অনেক ইয়াং মহিলারা মুখে ঘুমটা লাগায় ভিক্ষা করে, আমি এডিরে ভিক্ষা দিছি, আবার অনেক পোলাপান দেখছি ছোট ছোট, এরা ভিক্ষা করে। আমি দেখে বলছি, আপনাদের দোয়া, আমার এক ভাই আছে কুমিল্লা শহরে 3টা হোটেল, তা আমি কইছি চাকরি করবি, ভিক্ষা করস কি, কাম করবি না? কাম করতাম না, এটা কইলে আর ভিক্ষা নেয় না। কুমিল্লা আমানিয়া হোটেল, ওইটার সামনে এক মহিলা একবারে ইয়াং বেড়ি হাত হইতে রাখছে। আমি কইছি, গো আমার আম্মা কাম কাজ করতে খুব কষ্ট হয়, আমরা বাইতে এমন একটা কামের লোক দরকার, আপনি ভিক্ষা করে জাফান মোটামুটি ওই টাকাটাই আমি আপনার কামের বেতন দেব, যাইবেন না? বেটি মুহর উপরে থোতাটার উপরে ঘুরে দিলে দিবেন, না দিলে না, এত কথা কোন কিনতে? আচ্ছা আমারও জবাব আছে, তবে আমি একটা ভিক্ষুক দেখছি একই জায়গায়, এই গত বছরে মাহফিল করতে যাবো কুমিল্লা হোমনাতে, যাওয়ার টাইমে দেখছি এক মুরব্বী মহিলা ভিক্ষা করে, পর্দা করে তো করে, মহিলার এই যে শক্তি খোলা থাকে এটির উপরে মশারি দইনি। সুবহানাল্লাহ নাই কেন? আপনি সুবহানাল্লাহ কইবেন কেমনে? কারণ আপনার বউ তো পাতলা পাতলা শাড়ি পরে কাপড় পরে দাবাতে যায়, তাহলে আপনি সুবহানাল্লাহ এরা কথা কয় না কেন? এ বেডিরে দেখি বুট বাদাম বাজি 10 টাকা প্যাকেট বিক্রি করে। আচ্ছা কোন এ বেডিরে ভিক্ষা দেওয়া জায়েজ আছে? কি কি না, এটা তো বুঝনের জায়গা। রাগ করেননি কোন? রাগ করে নাই, আপনার নাতির মতো। আমার নানা মারা গেছে অল্প কিছুদিন, দাদা মারা গেছে, দাদারে দেখি নাই। আপনাদের সাথে আমার একটা রসিকতার ভাব আছে না? আপনাদের দোয়া মাহফিল কিন্তু নাই, কিন্তু এখানে এমনি আসি না, করি আইছি। ওইখানে আনোয়ার হোসেন এর চেহারা আমি দেখে গেছি, মাশাআল্লাহ মোটামুটি। আমার দাদার নাম আনোয়ার, আপনার মুরব্বী, বেটা দিছে 2000। আপনার দাদার মতো যেহেতু আপনার কাছে আরো বেশি সাউন্ড যাবো, 5000 দন যাবো, ওজুর দেন না 5000, মোটামুটি ফার্মও কাম হয়। কেন বেড়া দিছে, আইতে শুনে কইছে দোয়া করেন বেশি করে। আলহামদুলিল্লাহ এরা ভালো মানুষ। ওই যে কি জানি কি জানে, সুয়া ফারুক, খুব ভালো মানুষ এরা আলহামদুলিল্লাহ। মাহফিল করতে গেলে কত জায়গায় কত বাদ মানুষের লোকে দেখা, এমনও আছে হাদিয়া দিয়া কোন নিলেন না নিলে দেখ, এমন বহুত আছে। তো কিছু কই না, চলি আর যাক, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রাখছেন। তো যে বিষয় থেকে কথা বলতেছিলাম, ফকির ভিক্ষা করে বেডি, চোখে ভিক্ষা করতেছে পর্দার সাথে, ভিক্ষা না, সে 10 টাকা প্যাকেট বুট বাদাম বিক্রি করতেছে। আমি বেডিতে 10 প্যাকেট কিনছি। কয় প্যাকেট? প্রতি প্যাকেট 10 টাকা হইলে কত হয়? 100। বেডির 500 দিছি। কত?
বলি কি হুজুর বাকি টাকা কইটা আমরা রাখেন। আমার যে ধারাবাহিক কথা, যদি কোন ভিক্ষুক মহিলা ভিক্ষা দেওয়ার জন্য বেপরদা যাইতে না পারে, আপনার ঘরের বালা বউ হাত বালা পা বালা ভালো খায় ভালো পরে, এই মহিলা বেপরদা যাইতে পারবে না। আর যদি বেপরদা যায় এই মহিলা, আপনি আল্লাহর কোরআনের আদেশ এবং রাসূলের হাদিসের আদেশ মোতাবেক তালাক দিয়ে ফেলাই রাখবেন। কথা কই না? আপনার বউ আপনার কথা শুনবে না, অবাস্তব বিষয়। সে কথা না শুনলে সে তার বাবার বাড়িতে থাকবে। তার বাবা না হয়তো আপনার 2 দিন পরে বলবে কিও জামাই নেও না কেন, আসে না বার, যেহেতু জিজ্ঞাসা করছেন এখন আসে। মানে আপনি তো বউ ছাড়া থাকতেন পারেন না। অভ্যাস করেন নিজের স্ত্রীকে ঠিক করার জন্য, এগুলো অভ্যাস করেন। কথা কয় না কেন? হেতে বেড়ির পাগল, কথা কয় না কেন? আপনি আপনার স্ত্রীকে, তবে বর্তমান যে জামানা এটা করে পারবেন না, আপনি আপনার স্ত্রীকে রেখে দিবেন, সে ওইখান দিয়ে পরকীয়া করবে। আপনি যাইবেন আর আপনি এটা রেখে দিয়ে রাখবেন, ছাড়ি দিবেন, লাইন নেই বিয়ে করানোর সময় 5 লাখ মহারানা। সবাই ফতোয়া দেয় সবাই ফতোয়া দেয় যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম, কিন্তু কেউ এই কথাটা কইতেছে না যে সমাজের ভিতরে একটা ছেলে ইনকাম করে মাসে 10,000 টাকা, তার বিয়ের মহারানা কেমনে 5 লাখ হয়? কি কথা? এটা হারাম হয় না কেন? কি কথা না কেন? 5 লাখ হইতো না তো হুজুর। আর এটা নিয়ে যখন বর্তমান সমাজের ভিতরে একটা বাড়াবাড়ি চলে, আমার মাইয়া এটা সবচেয়ে বেশি চট্টগ্রামে হচ্ছে 20 লাখ 25 লক্ষ টাকা, 20 লাখের নিচে মহারানাই হচ্ছে না। আর কি আজব বিষয়। তো যদি জিগায় এত টাকা মহারানা কেন, বলে হুজুর যদি মেয়েটাকে ছেড়ে দেয় তো তার নিয়তের ভিতরে গলদ। কথা কেন? তার নিয়তের মধ্যে গলদ। আপনি বিবাহকে সহজ করে দেন। ছেলে ইনকাম করে মাসে 15,000 টাকা, তার 1 বছরের ইনকামের অর্ধেক দেন। কথা কয় না? অথবা তার 1 বছরের ইনকাম যা তা দেন, তখন না বিয়া করতে হল। তো এখন খোলা হারে না, তখন বাইরে যদি কামনে হুতের বিয়া করেন না, হাতে নিজের হায় দাঁড়াইলে না বিয়া করতে, তো হেতে হেবেটার হায় দাঁড়াই রয়েছে। কথা কয় না কেন? তা আপনি যখন আপনার ছেলেকে নিজের হায় দাঁড়াক 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 মনে কইরা বিয়া করাইতেন না, তখন দেখবেন আপনার ছেলে লগের বাড়ির মায়া ফেনের টিস্কারি মারবো, ফেসবুকে মোবাইলে মেসেঞ্জার অন্য মেয়েদেরকে বিরক্ত করবো। কথা কয় না কেন? আর বিয়ে দেয় না কেন? না দেওয়ার মূল কারণ কি? আমার ফুতে এখন ইনকাম করে না, এখন ফুতের যে আমি বিয়ে করামো, আমার বাড়ি হচ্ছে 1 তলা বিল্ডিং, মুরব্বী কষ্ট হয়নি কোনো? আমার বাড়ি হলো 1 তলা বিল্ডিং, মানে আমার ফুতের তো আমার সমান বিয়ে করাইতে হবে। যতদিন আপনারা যাইতো না, ফুতের বউ রাতের কিলকনি আপনারা খাওয়ান লাগবো, ফুতের বউ আপনারা তুইটাই করে ব্যবহার করবো। কারণ আপনি আপনার ফুতের বিয়ে করার নাই, বিয়ে দিছেন। হুজুর কেন? কারণ আপনি তো 5 লাখ 3 লাখ লই আইছেন, তখন আর আপনার ফুতের কথা শুনবে না, আপনার কথা শুনবে না, আপনি অসুস্থ হবেন, আপনার খেদমত করবে না। আপনি বিয়ে করানোর সময় আপনি যত টাকার মালিক, তার 10 ভাগের 1 ভাগ মালিক যে বেটা, হে বেটার মাইয়াটা আনবেন। তখন মাইয়া আপনার সাথে উঁচা গলায় কথা বলতে হিসাব করে কথা দেবে। কথা কয় না? আপনি তো বৈশালা টোয়ান, আপনি টোয়ান, আর হুতের বিয়ে করাইলে যে যৌতুক দিবে এটা দিয়ে হাতের মিশুক একটা কিনে দিব, এত চালাই। আপনি বিয়ে করার মাইয়ার ভাই একটা দুবাই থাকবো, বিয়ে করানোর হরে হাতের বিদেশ লই দেবে। এই কথা কয় না কেন? বাস্তব না অবাস্তব? এমন কোয়ালিটির মানুষের লোকে চলছি, মানে হাতারা এইসব কোয়ালিটি চিন্তা নিয়ে চলে। আমি এগুলো আনছি জনে যখন মাহফিল থাকে না, এমন সব কোয়ালিটির মানুষের সাথে চলি। আরে আর বহুত হুজুরা কয় যে তুই এসব মানুষের লোকে চলস কেন? হুজুর ওয়াজি কি ওয়াজ, কারণ কোরআন হাদিসে যা শিখছি এগুলো যদি বাস্তবিক না বুঝে, মানুষের যে বিয়ার মহারানা এত টিয়া নাই জানি কেন? বিদেশ যাওয়ার চিন্তা করে এটা মাথার থায়, মায়ের ভাই যদি বিদেশ থাকে তাহলে বিদেশ নিবে না জানি কেন? বুঝেন না? আমি এমন সিটাররা লোকে চলছি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। কি বেশি বেশি যৌতুক লইতেন কেন? মহারানা বাড়াই ধরতেন কেন? মানুষ হইতেন না। ছেলে প্রাপ্তবয়স্ক, ইনকাম বেশি করে না, আপনার সাথে নিম্ন ফ্যামিলি, গরিব একটা মেয়ে আছে সুন্দর টুকটুকিয়া, বিয়ে করাইলো।
আর অনকালা গরিব যদি টুকটুকে সুন্দর এটারে কিন্তু গরিবুলার কাছে বিয়ে দেয় না মাইয়া সুন্দর বিয়ে দিতে যৌতুক লাগতো না বিদেশিগুলার কাছে বিয়ে দিবে এর বিদেশিগুলার কাছে বিয়ে দেয়নি তো হোলা খায় বিদেশ হেবিডি তা বরির ভাই হেবিডি ফরক কে করে এরপরে তো আমার বিদেশ তো নাকি ছাড়ি দিলে তাই আমও হারায় সালাম আপনার কষ্ট হয়নি কোনো কষ্ট হইতেছে আপনারা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন কর তাহলে মোটামুটি 20 21 22 বছর হইলে পোলা বাইন দেখি রাখবেন না ছাড়বেন কথা কর কি করাবো হ্যাঁ পোলা না তো খুশি বইবো তাড়াতাড়ি স্বামী বলছি জান এতটা করাইলেন মোটামুটি বয়স হয়ে গেছে তো শেষ বেটা আল্লাহ যেন কবুল করে জোরে করে আমিন সবাই একটু মুহাব্বতের আওয়াজে ধরে ধরেন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাহাদানা বিয়ানা আমরা একটু জোর দেন না আল্লাহুম্মা সাল্লি রে সানাদ দিয়ে ভাববে মাদানা বিয়ানা সানাদ দিয়ে দিতে কয় নয় না দয়াল নবীর আশকের আগুন লাইগাছে যার কলিজায় হায় রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি জোরে মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা বাজানো পর্দার কাছ থেকে আমি আলোচনাটা এতটুকু পর্যন্ত টেনে এনেছিলাম ওই মাইয়া হযরতে আসমা মাখতুমের কথা ভুলে গেলে চলবে না আসমা মাখতুমের মা ডাক দিয়া কয় মা গো আমি বয়সে তোমার বড় তোমার জন্মদাত্রী মা তবে তোমার যেই জ্ঞান আমার সেই জ্ঞান ছিল না গো মা আমি আল্লাহকে ভয় করেছি মা আমি খাবারের জন্য বের হব না আমি বেপরদা হব না আমি তোমার সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত করব ওই আসমা ডাক দিয়া কয় জগৎবাসী শুনো রে ও জগৎবাসীরা আমি যখন আমার মারে নিয়া আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম ফজরের নামাজ থেকে জোহর আসর মাগরিব এশারের নামাজ আমি তার সাথে আরো বাড়তি কিছু ইবাদত করতে লাগলাম ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ আমি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলাম আমি চাস্তের নামাজ পড়তে লাগলাম আমি ইশরাকের নামাজ পড়তে লাগলাম আমি আওয়াবিনের নামাজ পড়তে লাগলাম আমি সালাতুত তাসবিহের নামাজ পড়তে লাগলাম এমন ভাবে আমি বাড়তি অনেক নফল ইবাদত করতে লাগলাম আমরা মা মেয়ে যখন 3 দিন একটানা পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত নামাজ পড়তে লাগলাম 3 দিন পরে আমাদের পেটের মধ্যে ক্ষুধার জ্বালা আমরা থাকতে পারতেছিলাম না আমরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ গো ও দয়াল আল্লাহ আপনার কাছে আমাদের ফরিয়াদ আমরা মা মেয়ে পেটের ক্ষুধার জ্বালা ইন্তেকাল করব এমন অবস্থা আপনি যদি আমাদেরকে রিজিক দিয়া সহযোগিতা না করেন গো আমরা রিজিকের জ্বালায় ইন্তেকাল করব আমার আল্লাহ তো রিজিক দাতা আমার আল্লাহ গরিব মানুষরাও খাবায় আমার আল্লাহ পয়সাওয়ালারাও খাবায় রাস্তার ফকিররাও খাবায় আবার আখাউড়া কেল্লা শহীদের মাজারে দেয়া দেখবে কত পাগল পইরা থাকে আবার আপনাদের এই চাঁদপুর এলাকার যে স্টেশনগুলো আছে এগুলাতে যায় দেখবেন কত ফকির পইরা থাকে এদেরকেও খাওয়ায় আবার আমি মাঝে মাঝে দেখি আমি এত দামি খাবার খাই না মাঝে মাঝে অনেক রেস্টুরেন্টের মধ্যে বড় বড় ফকিররা দেখা যায় জামা কাপড় সিরা তবে ফাতের মধ্যে চিকেন ফ্রাই দেখা যায় আমি চিন্তা করি এদেরকেও তো আল্লাহ দামি খাবার খাওয়ায় তাইলে আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা হইয়া যদি কোন রাস্তার ফকিরেরও দামি চিকেন ফ্রাই ভালো খানা খাওয়াইতে পারে আমার আল্লাহ তাআলা আমরাও কিন্তু না খাওয়ায়া রাখবে না ওই মাইয়া কয় 3 দিন পরে যখন আল্লাহর কাছে দোয়া করলাম গো আমার আল্লাহ তাআলা এমন খাবারের ব্যবস্থা করেছে আমরা ঘরের দরজা খুলবো ধৈর্যহারা হইয়া আমরা দেখলাম আমাদের ঘরের সামনে সুন্দর সুন্দর খাবার সাজানো একটা খাবারের থালা কোথা থেকে জানি গায়েবী ভাবে রেডি হয়ে গেছে কোন সুবহানাল্লাহ মেয়ে বলে চিন্তা করতে লাগলাম
এত দামি খাবার আরবের কোনো মানুষ খায় কিনা জানি না, এত মজার মজার খাবার, এই খাবার কোত্থেকে আসলো? মায়া চিন্তা করলেন, না এই খাবারের মালিককে জানা ছাড়াই খাবার খাওয়া যাবে? আস্তে কথা কইলেন, মালিককে জানা ছাড়া খাওয়া যাবে? তো আপনারা দি রাস্তার ভিতরে আম ফিরে থাকলে মানুষের নিয়ে খাইলা পরিঠান লাগে না, আম দশে টান দিছি খাইলা। আসাম না হচ্ছে টাকা কি হিটান যে খিটাইব আজাবুন শাদী যন্ত্রণাদায়ক শাস্তি, বাঁশের কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরোবে। মানুষের অনুমতি ছাড়া গাছের আম টান দিয়ে খাওয়া যাবো? আমার সিজন আছে, আল্লাহ সাবধান করে দিয়ে, সাবধান। তুফানে ভরি রয়েছে রাস্তার সামনে, খাওয়া যাবে না, মালিকের অনুমতি নাই, খাওয়া যাবে না, খাইয়েন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আরে আগের যুগের জিনারা ছিলেন, ওনাদের আদর্শ আর আমরার আদর্শ, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের জীবনী। তো রাসূলের জীবনী উত্তম আদর্শ, রাসূলের জীবনী মানবেন তো পরে মানতে অনেক দূর পর্যন্ত যাইতে হবে। আপনি সাধারণ যারা সালিহিন বান্দা এদের আদর্শের কাছে গিয়েও তো গেছেন না। রাসূলের আদর্শ মানতে গেলে আপনি নিজের সংসার ছেড়ে দিয়ে ভাগল হইয়া বন্ধঙ্গনে আড়ন লাগবে। রসুলের আদর্শ মানে বলে হুজুর আছে তো আমাদের এলাকায়, পাঞ্জাবি পরে টুপি পরে, রসুলের আদর্শ মানে দাঁড়িয়ে আছে টুপি আছে, খবর লেগে দেন এবার ব্যাংক লোন 20 লাখ। কি ব্যাংক লোন কয় লাখ? তো লোন যে লইছে সুদ দেয় না মনে হয় ব্যাংকের, কেমন লাভ কি আর এতে বাহাদুরি আছে? আরে বুঝাইলাম আরে 20 লাখ সর্বনিম্ন যেটা এটা দিছে, 20 লাখের একটা হিসাব আছে না। আমি আপনাদের দোয়ার বরকতে আজীবন আমি মসজিদে সার্কি করছি 3টা। কয়টা? 3টা। এক নাম্বারটার আলহামদুলিল্লাহ তারা ভালো, সরি 4টা, এখন 4 নাম্বার চলে। এক নাম্বারটা ভালো মানুষ, ভালো সার্কি হয়ে ফরজ চলে আসছে। 2 নাম্বার সভাপতি থোতা ছাবি মাস। 3 নাম্বারটা তো আপনারা ইউটিউবে দেখছেন অনেক, যেগুনের বিদ্যুৎ করে দিয়েছে এগুলো কয়দিন আগে মসজিদে কোবাকুবি হয়েছে, ফিডা খাইছে। কেন? কারণ আমি পয়সা লাগবো নিকা চাকরি করি না, মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার করি না, চাকরি করি না। কেন? কারণ হ্যাঁ আর সত্যি কথা কইব কষ্টে আসে না, সে আমার উপরে কথা বলবে কেন? আর সে যদি হক হয় সে কথা বলবে আমার উপরে, আমার যদি অন্যায় থাকে কথা বলবে। কথা বলার তার সাথে যদি ইমামের অন্যায় হয় আপনি কি ইমামের ধমক দিয়ে কথা বলবেন নাকি? চলবে না এটা। আর যদি ধমক দিয়ে কথা বলেন পরবর্তীতে ইমামের ভিতরে আপনার নামাজ হবে না, হইবনি। আপনি তো মসজিদে ঢুকলেই ইমাম সাহেব এদিকে কি কথা বলেন কেন? আর কথা শুনব ইমাম তো আমি মসজিদের বাথরুম পরিষ্কার করিস, প্রস্রাবখানা পরিষ্কার করিস। কেন? কারণ যে মসজিদের সভাপতি এবার হিসাব করলেন এত সুদ, এবার হিসাব করলেন এত ঘুষ, আমি এত ব্যাংক লোনের সুদের চিয়া চালা, এত তো গুণাগার, এত তো আর উপরে কথা দেবো কেন? বলে আপনার গুণা নাই, আরো আছে, কিন্তু হেতের মতো এত বড় গুণা না, হারাম খাওয়েন না গুণা না, কথা কন না কেন? এজন্য আমি পয়সাওয়ালাদের চাইতে আমি এলাকার রিক্সার ড্রাইভার, এলাকার নরমাল শ্রেণী কৃষক এদেরকে বেশি সম্মান করি, কারণ এরা খায়, এদের গাম জড়াই না টিয়া। আর রেডি পয়সাওয়ালা বেশিরভাগ, সবাই না বেশিরভাগ মানছেন, এই কথা কন না কেন? আনলে এত এটা হারাম আছে, সুদের টাকা দিয়ে ব্যবসা করছে, ব্যবসার টাকা এত এটা হারাম আছে না নাই? সূক্ষ্মভাবে চিন্তা করেন, সূক্ষ্মভাবে চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ও বন্ধু, আসমা মাখতুম বলে আমি যাচাই করা ছাড়া খাবার খাবো না। এবার কেমনে যাচাই করে দেখেন। আসমা মাখতুম বলে আমি 2 রাকাত নামাজের নিয়ত করলাম, নফল নামাজ নিয়ত করে সিজদার মধ্যে পড়লাম, আল্লাহ আপনি আমার দরজার সামনে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এই খাবার দিল কে? আল্লাহ তাআলা নামাজ শেষ করছে, 2 রাকাত শেষ করে সিজদায় পড়ছে। আল্লাহ তাআলা কই খাবার যে দিছে সে তোমার বাবা। আরে কি কয়? আমার আব্বা তো মরে গেছে, মারহাবা কয় না, এটা তোমার আব্বা জান। মাইয়া মুরাকাবার মধ্যে ডাক দিয়ে কয় আল্লাহ আমার আব্বা না ইন্তেকাল করছে, আমার আব্বা সে কোথা থেকে? ওই মাহিয়ারে ডাক দিয়ে কয় মা
যাইয়া দেখো তোমার আব্বা যান তোমার ঘরের পাশে একটা কন্যার আছে, যেই কন্যার খেজুর বাটার ফাঁকা দিয়া তোমরা খাও কি না খাও তোমার আব্বা দেখার জন্য বসে আছে। মাইয়া কই আমি আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করার পরে আমি যখন ঘরের বাহিরে হইলাম, যাই দেখি ঠিকই আমার আব্বা যান ঘরের খেজুর ফাটার ভাত ফাটাইয়া আমার আব্বা জান আমারে দেখার জন্য বসে আছে। আমি পেছন থেকে যায় ডাক দিয়ে কইলাম, আব্বা গো আপনি মারা গেছেন মনে কইরা আমার মনে বড় কষ্ট পাইছে, আপনি তো মারা যায় নাই তাইলে চিঠি পাঠাইলেন কেন? ওই মাইয়ার আব্বা ডাক দিয়া কয়, মা গো আমি চিঠি পাঠানোর কারণ হইল আমি দেখতে চাইছি আমার ইন্তেকালের পরে তুমি মাইয়া আমার জন্য কি করো। আপনারা তো অনেকে মায়ের সন্তান মা মইরা গেছে কিন্তু মার জন্য কিছু করেন না, অনেকে বাবা আছে বাবা মারা গেছে বাবার জন্য কিছু করেন না, মাটি দিয়ে আসার পরে আব্বা কবরে কেমন আছে একটাবার খবর নেন নাই। এই সন্তানের দলেরা এই যে ঈদরা চলে গেল, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করলা, হাজার হাজার টাকার কেনাকাটা করলা, তোমার কি একটাবার মন চায় নাই রে তোমার মা যে কবরে শুয়ে রইছে তোমার মার একটা কাপড় কিনা দিতে? এ যুবক ভাইরা এই যে ঈদরা গেল দামি লুঙ্গি গুলা পরলা, তোমার যে আব্বা জান অন্ধকার কবরে তোমার কি মনটা চায় না ওই আব্বা জান একটা লুঙ্গি কিনা দিতে? বলে হুজুর মনটা তো চাইছে, কথা সত্য হুজুর। অনেকেই তুই ঈদের নামাজ পড়া বাড়িতে এসে মার পায়ে ধরে সালাম করছে, আমার তো মা নাই আমি কারোর পায়ে ধরে সালাম করতে পারি নাই। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে এসে বাবার পায়ে ধরে সালাম করছে, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে সালাম করব? এ সন্তান তোমার মা তোমার আব্বা জান তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, তোমার আব্বা আম্মা তোমার দামি বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে অনেক জায়গা দিয়া গেছে। ওই আম্মা আব্বা আজকে যে অন্ধকার কবরে তুমি তোমার আম্মা আব্বার জন্য কোনো কিছু করো না। আপনারা চিন্তা করতে পারেন হুজুর গো মা বাপ মারা গেছে আমরা আবার মা বাবার জন্য কি করব? আমরা এখন কি আর কোনো কাম আসেনি? আমরা মা বাপ বাচ্চা থাকলে আম্মা আব্বার খেদমত করা আমার দায়িত্ব, আম্মা আব্বা বাচ্চা থাকলে অসুস্থ হলে ডাক্তার দেখানো দায়িত্ব, আম্মা আব্বা বাচ্চা থাকলে আম্মা আব্বা অসুস্থ হলে খেদমত করা দায়িত্ব। এখন আমার মা কবরে আমার কি কোনো দায়িত্ব আছে নাকি? আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আইসা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনার কাছে জানতে চাই আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় কয়লা না অবশ্যই তোমাদের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ দায়িত্বটা কি? আমার নবী কয় এক নাম্বার আসসালাতু আলাইহিমা আম্মা আব্বার জন্য দোয়া করা, দুই নাম্বার হল ইস্তিগফার লাহুমা আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়া ইনফাযু আহাদিহিমা আম্মা আব্বার যদি কোনো ঋণ থাকে ওয়াদা থাকে পূরণ করা, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা আম্মা আব্বার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, ওয়া ইকরামু সাদিকিহিমা আম্মা আব্বার বন্ধু বান্ধবের সঙ্গে সদাচরণ করা, তাদেরকে সম্মান করা। এ মুরব্বী বাবারা, এ যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে হয়তো এমন অনেক সন্তান আছো তোমরা মা বাবা বেঁচে আছে কিন্তু তোমরা তোমাদের মা বাপরে ভাত দাও না, মা বাপরে জুদা করে দিছো। তোমার মা তোমার বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়। কেন রে? তোমার মা বাবা তোমরা 5 জন 4 জন ভাই বোনরে ভাত খাওয়াইছে, আজকে তোমরা 4-5 ভাই তোমার মা বাপরে ভাত খাওয়াও না কেন? তোমার মা বাবা জুদা হবে, তোমার মা বাপরে আজকে এখান থেকে যায় বলবা যদি ভাত খাওয়াই না 4-5 ভাই হয় তাদেরকে বলবে তারা যেন ঘরের মধ্যে আইসা তারা আপনাদেরকে 3 ঘর থেকে 3 রকমের তরকারি দেয়। মা বাবা বুড়া হইলে দিব্বারে স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাবে মা বাপ জানে না, এই জন্য 3 ঘরের তরকারি আসলে মা বাবার খাইতে মজা লাগবো, মা বাপ যেটা মন চায় সেটা দিয়ে খাবার খাইতে পারবো। কিন্তু সন্তান দামি কোনো খাবার তোমার আব্বারে রাস্তার মধ্যে কেউ দিলে খাইতো না, খোটের মধ্যে করে নিয়ে আসতো। মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, মা রাইকা দিত আমার পুতে রোজ থেকে কষ্ট করে আইলে আমার পুতে খাইবো। আজকে তোমার মা অন্ধকার কবরে, তুমি সন্তান লাখ লাখ টাকা কামাই করো,
হাজার হাজার টাকা কামাই করো, তোমার ঘরের মধ্যে কত মেহমান খানা খায়, কিন্তু সন্তান তুমি এক বেলা খানা তোমার মার মুখে দিতে পারো না। একবার চিন্তা করো, ছোটবেলা তোমার মা কত বাবা শোনা বইলা তুমি সন্তানের মুখে আদর যত্ন করে জোর করে খানা খাওয়াইছে। আজকে তুমি তোমার মারে চাইলে তোমার কামাই টাকা তাই খাই একটু ভালো খানা খাওয়াইতে পারো না। খাওয়াইবি কেমনে রে তোর মা বন্ধকার কবরে? এ সন্তানের দল কেউ যদি তোমরার মা বাপরে জুদা করে দিয়া থাকো, দাও তোমরার পাগুলা আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাগুলা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলা ধরবা, ধরা বলবা মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছাড়বা না। কেন জানো? আল্লাহর নবী কয় সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। যদি মা বাবা নারাজ হয়ে মারা যায়, ওই মা বাবা সন্তান কবরে গেলে দুজকে যাইবা। এই জন্য মা বাবার পায়ে ধরে রাখবা, মা বাপ যতক্ষণ না বলছে মাফ করে দিছি পাও ছাড়বা না। আরে সন্তান চিন্তা কইরো না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হইয়া যায় না, মা বাপের কাছে মাপ চাইলে সন্তান ছোট হইয়া যায় না। অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? আরে সন্তান মনে রাখবা, আজকের মাহফিল সফল হবে কি হবে না আমার ভাই স্বামী মা ভিডিও বলতে পারে না। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মুফতি এম সাখাওয়াত হোসেন সাহেব, উনিও বলতে পারে না। তবে আমি একটা কথা তোমাদেরকে বইলা দিয়া যায়, আগামী কালকে যদি দেখো এই বেলগড়ের দোকানে বইসা কোন মুরব্বী কয় হ্যাঁ 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 শামীম দাদা ওয়াজ করছে, করার পরে আমার ফুতে কোনো অন্যায় করে নাই, তবুও আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, কোন মা একজন আরেকজনে বলে হ্যাঁ আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করছে না, তবুও ওয়াজ শুই না, আমার ফুতে যাইয়া আমি মার পায়ে ধরে একবার মাপ চাইছে, তাইলে মনে করবা মাহফিলটা সফল হয়ে গেছে। এ সন্তান মা বাবার পায়ে ধরলে ছোট হয় না, দাম কমে না। আরে আল্লাহর নবী কয় শুধু পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবি রে, সুমা দিবি। আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আরে নবীর একজন প্রখ্যাত সাহাবী তো উনি বলেছেন আমি মক্কা বিজয় হইলে নিয়ত করেছিলাম মক্কার চৌকাটের মধ্যে যে সুমা দিব, কিন্তু আমার মক্কা বিজয়ের পরে আর মক্কা শরীফের মধ্যে যাওয়া হয় নাই। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো এমনি এমনি এই নিয়ত করছি মক্কার চৌকাটে চুমা দিব। আমার নবী কয় এ সাহাবী তাহলে যাও না কেন? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার আম্মা জান অসুস্থ, অসুস্থ মারে ফালে আমি মক্কায় যাওয়ার সামর্থ্য আমার কাছে নাই। আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ অন্য কোন মাধ্যম আছে কিনা? আমার নবী কয় সাহাবী বাড়ির মধ্যে যাইয়া অসুস্থ মায়ের পায়ের মধ্যে চুম্বন করবা, মক্কার চৌকাটটারে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাইবা। চুমা খাইবা, মা বাবার পা ধরবা, পারলে প্রতিদিন কাঁধে যাওয়ার আগে সালাম করে যাইবা, চুমা দিয়া যাইবা। পারলে প্রতিদিন না পারো সপ্তাহে একবার শুক্রবারে করবা, শুক্রবারে না পারো মাসে একবার করবা, মাসে একবার না পারো প্রত্যেক 2 ঈদের সময় করবা। বলে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা আজকে বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো
হে যুবক ভাইরা, আব্বা বুঝি কবরে, আম্মা কবরে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হে সন্তান, যেই ফোলাটার মা নাই তার মতে তিন সেউর মানুষ আর কেউ নাই, যার বাবা নাই তার মতে তিন কেউ নাই রে। আরে একটা কথা মনে রাখবা, দুনিয়ার কত বন্ধু বান্ধব তোমার কাছে দেখবা যতক্ষণ তোমার টাকা আছে, তোমার আত্মীয় স্বজন দেখবা, বউ দেখবা, শ্বশুর শাশুড়ি আত্মীয় দেখবা, সব তোমার কাছে যতক্ষণ তোমার টাকা আছে। কিন্তু তোমার মা বাবা টাকা নাই, তোমার চাইয়া যাবে না। মা বাবা টাকা নাই, চাইরা যাবে না। মাঝে মাঝে কত মা বাপ দেখি রে রাস্তায় মানুষের কাছে ছায়া নাই, পুত্র অ্যাক্সিডেন্ট করছে, চলতে পারে না, সন্তান আজকে ওই মা ডাক কবরে, বাপটা কবরে। বউ যদি বলে মার কথা সহ্য হয় না, বউরে বলবা কতদিন আর বাঁচবে, একটু সহ্য করো না, এরপর তো সংসার তুমি চালাইবা। এ সন্তান, মা বাপ মারা গেছে চিন্তা করবা না, আজকের মাহফিলে আখিরি মুনাজাতে সবার মা বাবার জন্য দোয়া করা হবে। আর তুমি মাঝে মাঝে মুনাজাতের মধ্যে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কানবা। রাত্র 2টা বাইজা গেছে, তবুও কষ্ট করে বসছো। আল্লাহর নবীর হাদিস শোনো, নবী কয় দুনিয়াতে কোনো সন্তান যদি তার মায়ের জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান, তোমার মা কবরে, তোমার আব্বা জান কবরে, তোমার সুন্দর বাড়ি দিয়া গেছে, কিন্তু তোমার মার খাটটা মার খাটের জায়গায় পড়ে আছে, তোমার মায়ের আলমারির মধ্যে শাড়ি কাপড় গুলা ঝুইলা আছে, তোমার আব্বার পুরা লুঙ্গি গুলা পইরা রইছে, মাঝে মাঝে মনে হইলে এগুলা বুকে জড়াইয়া জড়াইয়া কান্দ। তোমার আম্মা আব্বা যদি বাইচা থাকতো, তুমি সন্তানকে তোমার বাবারে মাসে 1000 টাকা হাত খরচ দিতা না? এই সন্তান, তোমার মা যদি বাইচা থাকতো, মা বাবার পেছনে কি মাসে তোমার 1000 খরচ হইতো না? চিন্তা করে দেখো, তোমার মা বাবার পেছনে মাসে 1000 টাকা খরচ হইলে 12 মাসে 12,000 টাকা তুমি তোমার মা বাবার জন্য খরচ করতা। এ সন্তান, একটা বার চিন্তা করো, মা বাপ তোমার যে জায়গা জমি দিয়া গেছে, এই জায়গা জমি তো তোমার না, তোমার মা বাবার। তোমার মা বাপ যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা মাসে 5000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা লাগতো। একটা সন্তান কি এই মাহফিলের মধ্যে বসতো বলে হুজুর আমার মার জন্য 60,000 না, আমার বাবার জন্য 60,000 না, আমি আমার মারে বড় ভালোবাসি, বাবারে বড় ভালোবাসি, আগামী বছর মাহফিলে আমার মারে ভালোবাসি আমি 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি থাকো, হাতটা বাড়াইয়া বলবা, তোমার জন্য খাস করে দোয়া করা হবে। বলে হুজুর আমার মা বাবা আমারে অনেক জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, আমার মা আমারে